বসে কলবে আশিক বেচারা মারা সদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়েই বলে আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. কি মাইক ফিট করছে? এই মিয়া দূরের মাইকে শব্দ দিতেছে না, কাছের মাইকে শব্দ কই? আর এই পাশের তো একটু হালকা বাড়ান। এই সামনের এই যে ডাইন পাশের বাম পাশের শব্দ একটু হালকা বাড়ান।
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে শুয়ে আছেন। দাদাজান আব্বাজান বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াজ যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা যে মাহফিলে আসে নাই, কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝদান করে। এমন কোনো জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য ধর্ম অবলম্বী সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমানও কিন্তু পরকাল বিশ্বাস করি। কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে টেকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ কইরা বুক ফুলাইয়া গলা টান কইরা বাইচে আছে। মুসলমান কাকে বলে এটা কিন্তু বোঝা লাগবে। শুধু বললেই হবে না আমি মুসলমান। মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। যে যার কাছে আত্মসমর্পণ করে তার নিজের ব্যক্তিগত আর কোনো বুদ্ধি, চালাকি, শক্তি আর চলবে না। যার কাছে আত্মসমর্পণ করছে সে যেইভাবে তাকে চালাবে ওইভাবে চলার নামই হইল আত্মসমর্পণ। আমরা মুসলমান দাবি করছি। মুসলমান কাকে বলি? কবি এক কথায় কবিতার মাধ্যমে বলছেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আয়নানে খুদ বাদস্তে খাজাদান। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগায়, লাগাম লাগাইয়া যখন সওয়ারি হাতের লাগাম ছাইরা দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত বুদ্ধি, চালাকি, শক্তি আর চলবে? সওয়ারি ঘোড়াকে যেভাবে চালাবে ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো। কথা ঠিক কিনা? সওয়ারে যদি ঘোড়াকে ডানে টান দেয় ঘোড়ার ডাইনে যাওয়া লাগে, বামে টান দিলে বামে, পিছনে টান দিলে দাঁড়াই থাকা লাগবে। কথা ঠিক? আমরা কলেমা পড়ি নেই এরকম মুসলমানও একজন এখানে আছি। কলেমা পড়ার অর্থ কি? কলেমার লাগাম মুখে লাগাইছি, এখন নিজের স্বাধীনভাবে আর চলা যাবে না। যেরকম যাবে নাস্তিক যেগুলো যেগুলো আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, ওগুলার কোনো লাগাম টাগাম নাই। আর আমরা যারা আস্তি আমাদের কিন্তু লাগাম আছে। কথা ঠিক? এই জন্য আর বাজানদেরকে বলবো, লাগাম তো লাগাইছি কলেমার,
কিন্তু কার্যক্রম, চালচলন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই কামাইতে, খরচে, ব্যবসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে লাগাম লাগানো অনুযায়ী কাজ হয় না। অনেক ক্ষেত্রে কিন্তু নিজের মন গড়া আমরা কাজ করি, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, লাগাম লাগাইয়া অনেকে কিন্তু লাগাম ছাড়ছে আমেরিকার কথার কথা, এই বুশের রাতে ছাড়ছে, বেলেয়ারের রাতে ছাড়ছে, কেউ বিভিন্ন বিজাতিদের হাতে তাদের লাগাম ছাড়ছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে তাদের লাগাম ছাড়ে নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে যদি লাগাম ছাড়তো তাহলে তারা কিন্তু বিদেশি প্রভুদের খুশি করার জন্য চেষ্টা করতো না, তারা চেষ্টা করতো আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য, কথা ঠিক না? তা এই জন্য আমি বলবো বাজানদেরকে, যাদের একবার বুঝ আসছে যে নেকি কি জিনিস, এইটা আমাদের কি প্রয়োজন, তারা কিন্তু পাগলের মতো চেষ্টা করবে নেকি সংগ্রহের জন্যে। আর যাদের নেকির বুঝ আসে নাই তাদেরকে পাও ধরেও কিন্তু নেকির কাজ করানো যায় না, কথা ঠিক? আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন যে বাজান, এই যে মাহফিলে আপনারা আসছেন, ওলামায়ে কেরাম বয়ান করছে, হুজুর লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে, এই নেকি নিয়ে যদি আপনি পাশেই যে কোনো বাজারের দোকানে এর বিনিময়ে কিছু কিনতে চান, এই বলেন তো কোনো সদাই এই নেকির বিনিময় করা যাবে? এরপরে যদি আপনি কোনো জুতার দোকানে যাই বলেন একজোড়া জুতা দেন, লক্ষ লক্ষ নেকি কামাই করছে, বাদামতলি মাহফিলে গেছিলাম, কি এর বিনিময়ে জুতা একজোড়া জুতাওয়ালা দেবে না? তাহলে দেখেন একজোড়া জুতাও পাওয়া গেল না, 1 কেজি চাউলও পাওয়া গেল না। এখন এক শ্রেণীর ওই যে নাস্তিক মার্কা, ওরা বলে দেখো সময় নষ্ট কইরা, ব্যবসা বাণিজ্য ছাইরা, টাকা পয়সা খরচ কইরা গেছিল নেক কামাই করতে, ওর বিনিময়ে একজোড়া জুতাও পাওয়া যায় নাই, তো এই নাকি কামাই করে কোন ফাগুলি? জোরে বলেন ভাউজ। আমার আব্বাজান বলতেন, বাজান দুনিয়ার ভিতরে দেখবেন এক একটা দেশে এক একটা টাকার কিন্তু ভিন্ন ভিন্ন তার মূল্য। যেমন আমেরিকার ডলার, বাংলাদেশের সচরাচর সব দোকানে ওর বিনিময়ে কিছু কিনতে পারবেন? ওটার মূল্য আছে না? কোথায় আছে? আমেরিকায়। লন্ডনের ডলার, লন্ডনের পাউন্ড, এর মূল্য কোথায়? লন্ডন। এই কুয়েতের এই দিনার, এর মূল্য কত? এই কুয়েতের মধ্যেই, কি কথা ঠিক কিনা? সৌদি আরবের রিয়াল, এর মূল্য কিন্তু সৌদি আরব। বাংলাদেশের টাকা, এর মূল্য কিন্তু বাংলাদেশে। বিদেশে যাইয়া সচরাচর যে কোনো দোকানে ওর বিনিময়ে কিছু কেনা যাইবে না। তাই বোঝা গেল দুনিয়ার ভিতরে এক একটা বাজারে এক একটা জিনিসের ভিন্ন ভিন্ন যদি মূল্য থাকে, তাহলে নেকিরও কিন্তু একটা ভিন্ন বাজার আছে। সেই নেকির বাজারটা হইল দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ, আর নেকির বাজার চালু। তখন যে একটা নেকির কত মূল্য হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেকির মূল্য আলোচনা করতে যেয়ে বলছিলেন, অহুদ পাহাড় মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা, ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। কিয়ামতের ময়দানে কোনো এক আল্লাহর বান্দা একটা নেকির জন্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে বল, মাবুদ একটু সুযোগ দেন, দেখি নেক কামাই করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেবেন। সে চিন্তা করবে দুনিয়ার ভিতরে আমার মায়ের চেয়ে আপন তো আর কেউ ছিল না, নাইও। দুনিয়ায় কেউ কাউকে যদি নিঃস্বার্থভাবে মহাব্বত করে, মা সন্তানকে করে। মায়ের কাছে যাইয়ে যখন বলবে, মাগো আপনার এই আদরের সন্তান আজকে একটা নেকির অভাবে তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, একটা নেকি দেবেন, বিনিময়ে সন্তান ভেসতে যাবে। তখন মা কি উত্তর দেবে? আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। সন্তান মায়ের থেকে ভাগবে, মা সন্তান থেকে ভাগবে। কেউ কার পরিচয় তো দেবেই না, বরঞ্চ নেকি তালাশ করে পাওয়া যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন অনেকে বলতে পারেন যে হুজুর কি বলেন, মা সন্তানের পরিচয় দেবে না? বাজান দুনিয়ার ভিতরে যদি কেউ কঠিন বিপদে পড়ে, এই দুনিয়ায় দেখবেন
মা কিন্তু সন্তানের পরিচয় দেয় না, সন্তান মায়ের পরিচয় দেয় না। সিডর হয়েছিল না, সিডর মনে আছে? দক্ষিণ অঞ্চল, আমি সেই দক্ষিণ অঞ্চলে গেছিলাম। সেখানে একজন আমাকে বলতেছে, হুজুর যখন পানির স্রোত আসছে, একটা লোক বাঁচার জন্য পানির ভিতরে ঝাঁপ দিছে, আর তার সন্তান বাঁচার জন্য বাপের কান্দার ভিতরে ধরছে। এখন বারবার ওই বাপ সন্তানের হাত সরাইয়া দেয়, আর সন্তান বাঁচার জন্য বারবার বাপের কান্দার ভিতরে ধরে। এক পর্যায়ে হাতটাকে মুখের কাছে নিয়ে বাপ সন্তানের হাতে কামড় দিয়ে হাত ছুটাইয়া দরিয়া ফিক্কা পানিতে ফেলাই দিচ্ছে। সাধারণ দুনিয়ার পানির বন্যার বিপদ নিজের হাতে সন্তানকে পানির ভিতরে ফেলাইয়া দিছে, আর কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছিলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠব? বলে, তোমরাও ল্যাংটা অবস্থায় উঠবা। তখন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি লজ্জা শরম করবে না? এত মানুষ কেমনে ল্যাংটা অবস্থায় উঠবে? তখন আল্লাহ নবী বলছিলেন, আয়েশা, এই কিয়ামতের ময়দানের অবস্থান এইটা আলোচনা করে বোঝানো কোনো দিন সম্ভব না। কিয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে তাদের নজর যে উপরে উঠা যাবে, নিচে নামাবার সুযোগ আর হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তখন যে একটা নেকির কি মূল্য হবে, যার ঠেকা বাজবে সেই একমাত্র বুঝবে। আর এই নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়া। যারা বলেন কোথায়? আজকে মাহফিলে আসছেন যাদের নিয়াত সহি, লক্ষ লক্ষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় জমা করবে। এই কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে যত প্রচার মাধ্যমগুলো আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন ধরনের নেতা টেতা যাহা কিছু আছে, সব দেখবেন তারা ইসলাম এবং মুসলমান এবং বিশেষ করে আখেরাতের বিরুদ্ধেই তাদের অবস্থান। এই জন্য অনেক মুসলমান সন্তান বর্তমানে দেখবেন তারা কিন্তু এখন রওনা করছে সিংহভাগ বলতে গেলে নাস্তিকদের পিছনে। আলেম ওলামারা এত চিল্লায়, কিন্তু অনেক ক্ষেত্রে আলেম ওলামাদের কথা শুনেই না, বরঞ্চ অনেক সময় মন্তব্য করে যে হুজুররা এই দেশটারাই খাইল এবং এরাই হইল সমাজের বোঝা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এত চিল্লাই কেন? কারণ আছে না? না কারণ নাই? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন যে, বাজান 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় যাইয়া পেয়ালা পাইছে, পেয়ালা পাইয়া পানিও পাইছে। এখন বাচ্চারা পানি পেলে কেমন করে? খুশির কোনো শেষ আছে? পানি উড়ায় পরে আবার খটখট খটখট করে হাসে। কিন্তু ঘাটলায় তো কোনো লোক নাই, একা। যখন একটা বুঝদার মানুষ ওই ঘাটলার পাশ দিয়ে রওনা করবে, তখন ওই একা বাচ্চাকে ঘাটলায় রাইখে যাইতে পারবে? বাচ্চা তো পানি পাইয়ে খটখট করে হাসে, আর বুঝদার তো জিব্বে কামড় দিয়ে দৌড় দিয়ে যে বাচ্চাকে ধরে। এখন বাচ্চাকে যখন ধরবে, তার পানির খেলার মজা যখন ছুটে যায়, তখন তাকে জোরে লাথি মারবে, কামড় দেবে, চিল্লেইবে, পানির মজা সহি আসতে চায় না। কিন্তু যত কামড়াও, যত লাথিয়াও, যত কান্দু, ওই বুঝদার কি তাকে একা পানির ঘাটলে রেখে যাবে? সে বরঞ্চ কি বলবে, বাচ্চা বাজান তুমি তো বোঝো না, তুমি তো পানির খেলার মজা পাইছো, কিন্তু খোদা নাখাস্তা এই পানি নিয়ে খেলা করতে 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 যদি পানির ভিতরে একটু বুড়িয়ে ফইরে যাও বাজান, আর কোনো দিন তোমার হাসি থাকবে না। এই জন্য তুমি আমাকে যত লাথিয়াও আর যত কামড়াও, যত লাথি মারো আর যত কান্দো, তোমাকে একা আমি পানির পাশে রেখে যাইতে পারবো না। কথা ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিরা এই দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, এই চিত্ত বিনোদনে মজা পাইয়া, মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া, সুদ ঘুষে মজা পাইয়া, হারামের ভিতরে লিপ্ত হইতে মজা পাইয়া, এরপর ক্ষমতা পাইয়া, দল পাইয়া, দলের নেতানেত্রী পাইয়া, বিভিন্ন সাদাবাজি এবং শক্তি প্রয়োগে মজা পাইয়া, এখন তো ধরাকে সরা জ্ঞান মনে করে না।
এখন আমরা যখন ওদের বিরুদ্ধে কথা বলি যে বাজান ঘুষ খাওয়া ভালো না, সুদ খাওয়া ভালো না, এই চিত্ত বিনোদন এর কাছেও যাইও না, এটা কিন্তু ভালো না, যতই চিল্লাই তখনই তাদের মেজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, হুজুর রে দেশটারে খাল এক হুজুর নেই মোরে কিছু করতে পারে না, জোরে বলে। কিন্তু আমরা যে চিল্লাই, আমরা তো দেখতে আসি যে আল্লাহর বান্দাবান্দিরা কোরআন এবং হাদিস অনুযায়ী জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আসে। ওদিকে মানুষের হায়াত কয় দিন, দেখতে না দেখতে শেষ হয়ে যায় না? একটু দুনিয়ার হায়াত সম্পর্কে চিন্তা করছেন? চক্ষু বন্ধ করলেই দেখবেন সব ফাঁকি, এবং মনে হয় সব যেন কালকের ঘটনা। কি মনে পড়ে, কি মনে পড়ে না? আমরা ল্যাংট হয়ে দৌড়দৌড়ি করছি, এখনও তো আমাদের মনে আছে। কি আছে না নাই? এখন চক্ষু বন্ধ করলে মনে হয় সব কালকে, কি এরকম মনে হয়? এই জন্য কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে প্রশ্ন করবে, কাম লাবিস না, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিস না ইয়াউমান আও বাউযা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবে যে না না, তোমাদের হিসাব ঠিক হয় নাই, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসছি। ফাস আলিল আদ-দিন, তাদের কাছে প্রশ্ন করো যারা নাকি হিসাব রাখছে। দুনিয়াটা কিন্তু এইভাবেই মনে হইবে, কি কথা ঠিক কিনা? এইভাবে যদি দুনিয়াটা মনেই হয়, তাইলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই কিন্তু ওই যে আখিরাতের সম্বল, ফসল, এখান থেকে কামাই করার পরে রওনা করতে হবে। বলতে না বলতে দেখবেন যে জাহান্নামের কিনারে বসে খেলা করতেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে দাঁড়াই রয়েছে। আমার মাওলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন নাকি থাবা দিয়ে বসবে, তখন তো টুক ঘুরাইয়ে পানির ভিতরে ভরিয়ে যাওয়ার মতো জাহান্নামে ভরিয়ে যাইবে, আর কোনো দিন আর উঠবে না। জোরে বলেন কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে বর্তমানে আধুনিক যুগ, এই বান্দা আল্লাহর বান্দারা, বর্তমানে হলে আবিষ্কারের বলতে গেলে শেষ যুগ। এই যুগের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দিরা এই দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া এখন তারাকে ধরাকে সরাজ্ঞান মনে করে না, মনে হয় যে হুজুররা কী শেখে, আর আমরা এখন শিখে আমাদের কত সম্মান, আমাদের কত শান শওকত, আমাদের কোনো নেই, শেষ নাই কিছুর। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমরা এখন ককে তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন যে আমি দুনিয়াদারদেরকে যদি মোমেনদের ঈমান নষ্ট হওয়ার ভয় না থাকতো, এমন সম্পদ আমি ওদেরকে দান করতাম যে ওদের ঘরের ছাদ পর্যন্ত রূপো দিয়ে তৈরি করতে পারত। এত সম্পদ আমি এর জন্য দেই নাই যে ঈমানদারদের ঈমান রক্ষা করা কষ্ট হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি প্রথমেই বলছিলাম মাহফিল বুঝের জন্য। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর যারা মানুষের সুরতে পশু তারা কিন্তু বুঝবে না। আবু জাহাল কিন্তু বোঝে নাই, উতবা সাহেবা আবুল হাব কিন্তু বোঝে নাই। এরকমভাবে দেখবেন অনেক নাস্তিক কাফেরেরা কিন্তু বুঝবে না, কিন্তু যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী চলবে। কি কথা ঠিক? এই জন্য সংক্ষেপে অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলি, ওলামায়ে কেরামরা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছি যে তোমরা ঝামেলা না কইরা, ওই কাফেররা যখন ঝামেলা করত, তারা তো আরবি বসতো যে এত বড় কালামের দরকার নাই, তোমরা কালামের ভিতরে পারলে ছোট একটা সূরার মতো সূরা বানাইয়ে দেখাও। শুধু তোমরা মানুষ তাই না, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওদের অন্যায়ের বিরুদ্ধে বলা শুরু করলেন, তখন কাফেররা তো বলা বলি শুরু করলো, মুহাম্মদ নিজে কালাম লেখে লইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে যে এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না, এরকম ইতিহাস দুনিয়াতে নাই। বরং সে এক বৈজ্ঞানিক যা আবিষ্কার করে তার সে অন্য বৈজ্ঞানিক দেখা গেছে এর ভালো আবিষ্কার করছে। এক দার্শনিক যে দর্শন দেয় তার সে দেখা গেছে অন্য দার্শনিক এর সে ভালো দর্শন দেয়। এক মানুষ যা পারে অন্য মানুষ পারে নাই, এরকম ইতিহাস দুনিয়াতে নাই। জোরে বলেন কথা ঠিক? তাহলে মোহাম্মদ যদি কালাম লেখেই থাকে, এত বড় 30 পারা কালাম দরকার নাই। তোমরা কোরআনুল কারীমের একেবারে ছোট সূরার মতো পারলে একটা সূরা বানাইয়া দেখাও। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আয়াত নিয়ে আমার ঘরের সঙ্গে টানাই দাও, চ্যালেঞ্জ। যখন টানাইয়া দিয়েছে তখন কাফেররা বৈঠকে বসছে যে মোহাম্মদ তো চ্যালেঞ্জ করে বসছে, এখন উত্তর দিতে না পারলে তো মোহাম্মদের কালাম সত্য হয়ে যায়। যেরকম কথা ঠিক হবে, তখন তো আমাদের কথার মানুষ শুনবে না। তখন তারা মিটিংয়ে বসছে, বহুত কায়দায় চেষ্টা করছে, কিন্তু কালামের মতো কালাম বানাইতে যেরকম পারছে। বরঞ্চ শেষ পর্যন্ত তারা বলছিল যে এক মুসলমান যখন দূর থেকে তারা মিটিংয়ের ভিতরে বসা কোরআন শরীফে আয়াত তেলাওয়াত করতে করতে যায়, তখন কাফেরদের বৈঠকের ভিতরে আলোচনা চুপ হয়ে গেছে। বলে একটু থামো তো, যে কোথার থেকে আয়াত শোনা যায়, কি শোনা যায়। যখন শেষ হয়ে গেছে, দূরে চলে গেছে, তখন তাদের ভিতরে লিডার বলতেছেন আবু সুফিয়ান যে তোমরা ভালো করে যাই না রাখো, তামাম দুনিয়ার সবাই যদি চেষ্টা করে এই কালামের মতো কালাম কেউ বানাইতে পারবে না, কারণ এ কালাম মানুষের কালাম না, এ কালাম হইল সৃষ্টিকর্তার কালাম। এক পর্যায়ে শেষ পর্যন্ত কুরআনুল কারীম সত্য হয়েছে। জোরে বলেন কথা ঠিক। এই জন্যই যারা নাকি বর্তমানে ঢাকা তো বাংলাদেশের প্রাণকেন্দ্র, এখানে আলহামদুলিল্লাহ টাকা পয়সারা সরাসরি যায়। অনেক বড় বড় ধনী আমার বাজানরা আছেন, বড় বড় নেতাকে যে গোছের লোকেরও আছেন। আবার বাজানদেরকে বলবো, বাজান এই দুনিয়া টাকা পয়সার গরম, ক্ষমতার গরম, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করিয়া নিজেকে জিজ্ঞাসা করেন যে কতদিন চলবে। ফেরাউন কিন্তু ক্ষমতা দেখাইতে যাই এক পর্যায়ে খোদাই দাবি করছে। কি দাবি করছে না? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। দাবি টাবি করিয়া বনিয়ে ছেলে সন্তানগুলো ধরিয়ে ধরে জবাই করছে। কারো বলার কোনো শক্তি নাই, এত বড় শক্তি দেওয়ার। কিন্তু যখন ওর হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে নীল নদীর ভিতরে ফেলাইয়া তারপর কিন্তু চুবাইয়া মারছে। খোদা আবার মরে কেমনে? জোরে বলে কথা ঠিক। সাদ্দাত চ্যালেঞ্জ করছিল, বেহেশত বানাইছে। যখন নাকি দেখার জন্য গেছে, আস্তের উপরে রুহুটা টান্নে লইয়ে গেছে, দরটা জমিনে পড়ে নিচ্ছে। কি কথা কন রাখা? কোনো বড় মেয়ে থাকতে পারছে? থাকতে পারবে? তাই যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তাম দুনিয়ার ভিতরে বহুত জ্ঞানী দার্শনিক বৈজ্ঞানিক কোরআনুল কারীমের রিসার্চ করার পরে তারা কিন্তু সবাই একমত হয়েছে যে একমাত্র দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাবের নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। তাম দুনিয়ার বিজাতিরে স্বীকার করে যে দুনিয়ার সৃষ্টির পরে সর্বপ্রথম যে সংবিধান তৈরি করছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে বর্তমানে আফসোস যে আমাদের বাংলাদেশ শতকরা 92 জনের মতো মুসলমান, সেই দেশের ভিতরে আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে আজকে এক মহিলা, সেই মহিলা নাকি ন্যায়ের প্রতীক, তাকে নেতা হিসেবে মানতে হবে, এরকম মূর্তি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে তৈরি হয়। এ দুঃখ রাখার জায়গা থাকতে পারে। আজকে আমেরিকার মতো আদালতের সামনে, সেখানে কিন্তু দেখবেন মূল ফটকের ভিতরে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোচনার মাধ্যমে আমি বাজানদেরকে বোঝাতে চাই, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে নাই। কথা কন না? আছে? এত চালাক হয়েছেন, এত আবিষ্কার করেন, তাই কোরআনুল কারীম একটা ভুল বের করে দেখান। কি কথা কন না? পারবে? বরঞ্চ যত বৈজ্ঞানিকরা যত আবিষ্কার করে, দেখা গেছে ওরা কিন্তু কোরআনুল কারীম খুইলা তারপর কিন্তু আবিষ্কার করে। কথা বোঝেন কিছু? কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার এবং সমস্ত পাপের মূল হইল দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত। আবু জাহাল কিন্তু ভালোভাবে বুঝত যে আল্লাহর নবী, সে কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে ওরা এমনভাবে চেনে যেরকম নাকি ওদের সন্তানকে ওরা চেনে। এইভাবেই আপনি যে আমার নবী এবং আমার প্রেরিত রাসূল, এইভাবেই আপনাকে চেনে, কিন্তু মানতে পারতেছে না কেন? সম্মান। কি এই সম্পদের লোক আবু জাহিলিয়ারে যখন নাকি মারে, তখন বলতেছে মরার সময়ও, কারণ আমার গলার একটু বড় করিয়া কাটতো। কোন সময় কয়? মরার সময় কয় কি গলাটা একটু বড় করিয়া কাটতো, কারণ মানুষ দেখলে যে বোঝে নেতার কল্লা। কার কল্লা?
দেখেন মরণের সময় কিন্তু নেতা, এটা কিন্তু বলতে পারে নাই, কি কথা কার না কা। এই নেতৃত্ব এই দুনিয়ার মহব্বতের কারণে বুঝাও কিন্তু অনেকে ঠিক মতো চলে না। ওই শুনছি অনেকে ঘুষ টুস খাইয়ে কয় কি বলে, জানি তো বুড়ো হইলে তো পঙ্গু হওয়াই লাগবে, তো এখন একটু খাইয়ে মাইয়া লই জোরে কর। কথা বুঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তালে মা বোনদেরকে বলবো, কি কোরআনুল কারীম সত্য না? আসতে কয় দেখি সত্য। তাই সত্য যদি হয়, যারা মরবেন তাদের সঙ্গে আমাদের কথা, আর যারা মরবেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। না মরিয়ে থাকতে পারবেন কেডা কেডা? ওই হ্যাঁও পারবেন না, মরণ লাগবেই লাগবে। তাই যদি মরণ লাগেই তাহলে বুঝে শুনলে কিন্তু কবর রওনা করতে হইবে। তাই কোরআনুল কারীম সত্য, ঠিক না? এখন চলবেন কেমনে, কবরে যাইবেন কেমনে, মাপ পাইবেন কেমনে, এই বোঝার জন্যই তো মাহফিল আইছেন। এই কথা কন না? তাহলে মাহফিলে যদি আইসে থাকেন বাজান, যারা নাকি জ্ঞানী তারা কিন্তু যখনই নাকি সঠিক জিনিস পাবে ওটা গ্রহণ করবে। আর যারা নাকি জ্ঞানী না, দলের পিছনে পড়ছে, সম্পদের পিছনে পড়ছে, টাকার পিছনে পড়ছে, বিভিন্ন ধরনের উল্টো ফুল্টো যুক্তি দিতেই থাকবে। এই জন্য বলেন কথা ঠিক কিনা? তাই কোরআনুল কারীম সত্য যদি হয়, এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান, একটা লোক মসজিদের ভিতরে এক পা, বাহিরে আর এক পা, কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদে ঢুকছে, কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদ থেকে বের হইছে, বলবে লোকটা পুরা মসজিদেও না পুরা বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। দুই পা দিয়ে যখন মসজিদের ভিতরে ঢুকবে তখন কিন্তু বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে, যখন দুই পা দিয়ে বের হবে বলবে লোকটা পুরা মসজিদ থেকে বের হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরা দিনের ভিতরে ঢোকো। বাজান, এই আয়াতের শানে নজুল দেখবেন, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ধর্মীয় ছিল হারাম। আর বাজান, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কি? জোরে করলাম। সে যখন পরবর্তীতে মুসলমান হইয়া গেল, অন্য অন্য মুসলমানদেরকে বলল, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম তখন ধর্মীয় উটের গোশত হারাম ছিল, না খাইয়া প্রমাণ করেও দেখাইছি। এখন আমি মুসলমান হয়ে গেলাম, আমি তো মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, ওটাকে আমি হালাল জানি, যেহেতু কোনো দিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা ঘৃণা লাগে। হালাল কিন্তু জানছে, খাইতে একটু ঘৃণা লাগে। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, এই আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা, এতটুক ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতে পারে, তাইলে বাজান এখন নিজেকে নিজে প্রশ্ন করো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব যা কিছু নিয়ে আসেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ওর থেকে ফেরো। বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় আলোচনায় বলতেন, বাজান, আমার ভিতরে যদি দিনের কোনো একটা দিক কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরাপুরি দিনের ভিতরে না ঢুইকা
আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আইসো না। আমার ভিতরে কোনো জিনিস কমতি থাকলে দয়া করে তোমরা ধরাইয়া দাও। আর বাজান, তোমরা অনেকে মনে করো চরমোনাই বড় কঠিন। চরমোনাই গেলে পর্দা করা লাগে, চরমোনাই গেলে দাড়ি মুষ্টি পরিমাণ রাখা লাগে, চরমোনাই গেলে চুল ছোট ছোট কইরা সমান রাখা লাগে, চরমোনাই গেলে টুপি মাথায় রাখা লাগে, চরমোনাই গেলে লম্বা জামানের পোশাক গায়ে দেওয়া লাগে, চরমোনাই গেলে পাগড়ি বান্ধা লাগে, চরমোনাই গেলে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়া লাগে, চরমোনাই গেলে আল্লাহু আকবার রোজা রাখা লাগবে, চরমোনাই গেলে হারামের ভিতরে লিপ্ত হওয়া যাবে না, আহারে চরমোনাই গেলে সুন্নাত তরিকায় চলা লাগবে। আহারে অনেকে মনে করে চরমোনাই বড় কঠিন। আমার আব্বাজান বলতেন, বাজান রে চরমোনাই নাই, সারসিরা নাই, জয়নপুর নাই, কোনো জায়গা কিন্তু ভিন্ন কিছু নাই রে বাজান। তোমরা দেখবা আমরা চরমোনাই আলারা কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলি কিনা। যদি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা না বলি বাজান, যত কষ্ট হোক না কেন বাজান মাইনাই কিন্তু কবরে যাওয়া লাগবে। কারণ ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, ওই কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই, ওই কবরে কিন্তু কোনো মুফতির পরিচয় নাই, ওই কবরে কিন্তু কোনো ইমামের পরিচয় নাই, ওই কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই, ওই কবরে কিন্তু জিজ্ঞাসা করবে না তুমি মেম্বার না চেয়ারম্যান না এমপি না মিনিস্টার না তুমি বড় মেয়া না ছোট মেয়া, কালো না ধলা। মাওলার দরবারে কিন্তু কোনো দলাদলি নাই, মাওলার দরবারে কিন্তু কোনো বংশের পরিচয় নাই। যদি থাকতুই রে বাজান বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম জাদা গোলাম, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। বাজান বংশের দিক থেকে একেবারে নিচু বংশের লোক, শিক্ষার দিক থেকে একেবারে বকলম, চেহারার দিক থেকে কালো, জবান ছিল তোতলা, শিক্ষার দিক থেকে একেবারে কিছুই জানত না, পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ। বাজান রে 1 পয়সারও মালিক ছিল না, কারণ তার আব্বাও গোলাম, তিনিও কিন্তু গোলাম। আল্লাহর বান্দার পর্দালে মা বোনেরা, বাজান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কেমন সম্মান ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি যখন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করতেন তখন তিনি সম্মান সহকারে বলতেন, সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। বাজান মাওলার দরবারে সে কেমন প্রিয় ছিল। আমার মাওলার দরবারে কে রাখাল কে কি এই পরিচয় কিন্তু মাওলার দরবারে নাই। বাজান মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে, পথের মধ্যে দেখে এক রাখাল গাছের গোড়ায় বৈশা বলতেছে, মাবুদ গো আমি যদি তোমাকে পাইতাম আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম, তোমাকে যদি আমি পাইতাম গোসল করাইয়া সাজাইয়া পড়াইয়া চুল সুন্দরভাবে আশ্রাইয়া সাজাইয়া পড়াইয়া যেতাম। মুসা নবী আলাইহিস সালামের কানে যখন এই কথা পৌঁছলো, নবী একটা ধমক দিয়ে বলল, ওরে আহাম্মদ, আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি? আমার মাওলা কি তোর আমার মতো আকৃতি নাকি? তুই কেন শিরক করলি? ওই পাগলের খেয়াল ভাইয়া পাগলের মতো উঠা জঙ্গলে দৌড় মারল। আরে পাগল যায় জঙ্গলে, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে, ওহী আমাদ সে মুসা খোদা বন্দে মারা চেরা কর বেজুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম আমার পথ ভোলা বান্দাবান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি কেন আমার থেকে পৃথক করলা? নবী হইয়া পর্যন্ত একটা রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপনে কি সম্পর্ক?
নবী পর্যন্ত খবর রাখতে পারে না। আল্লাহ মিয়া নেয়া সে তোমার কিরামান কাতিবুল্লাহাম খবর নিস। আমার মাওলার সঙ্গে বান্দা বান্দির সঙ্গে গোপনে মিল দুই কাদের ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না। নবী তালাশ করে পাগল কোথায় গেল, জঙ্গলের ভিতরে দেখে পাগল দৌড়ায় আর চিল্লায়। তখন নবী বলতেছেন, ও পাগল, তুমি যেই কথা বলতেছিলে ওই কথাগুলো তুমি আবার একটু বলো, তোমার ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন ওই পাগল বলতেছে, মঞ্জে সেদরা মন্তাহাবা গুজাস্তা সদ হাজার সাল বসতে আর এ জামানার নবী মূসা, হুজুর আপনি যখন আমাকে বাধা দিছেন তখন আমি মাওলার সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলার সঙ্গে দেখা হইবে হইবে, এই মুহূর্তে আপনি আমাকে বাধা দিয়েছেন হুজুর, ওই অবস্থা তো এখন আমার না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার মাওলার দরবারে কে সুন্দর কে কালো, কার বংশ ভালো, কার টাকা পয়সার মালিক, কে ক্ষমতার মালিক, কে পীর কে মুরিদ, এই পরিচয় কিন্তু আমার মাওলার দরবারে নাই। এই আল্লাহর বান্দারাও, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে আসে। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনিও মসজিদের নববীর ভিতরে গেলেন। যাইয়া দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া আছেন। আল্লাহর নবী আলীকে ইমাম বানাইয়া পিছনে নিয়াত বাঁধে মুক্তাদি হইয়া দাঁড়াইয়া গেল। আর সময়ের পর সময় যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুতেও যায় না, সিজদায়ও বাজার। যখন নাকি অনেক সময় পর ডান দিকে বাম দিকে সালাম ফিরাইল, পিছনে তাকাইয়া দেখে সরদারের দোজাহান আল্লাহর নবী পিছনে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে কম্পন উঠে গেল, থর 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 করিয়া কাঁপে। আল্লাহর নবী ধমক দিয়ে বলে, আলী, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? আলী তুমি ওর রুকুতেও যায় না, সিজদায়ও যাও না, আল্লাহ আল্লাহ, আর এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়তে থরথর করিয়া কাঁপে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা এই ছেলেটাকে রাগ করতে মানা করছে, আলীর কোনো দোষ নাই, আমার মাওলা নিজে আলীকে নামাজের মধ্যে ধইরা রাখছে। বান্দা বান্দি যখন নামাজের ভিতরে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি, বান্দা তুমি বড় প্রশংসা আমার করলা। যখন বান্দা বান্দি পড়ে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, বান্দা তুমি সত্যই বলছো আমি বড় দয়া, আমি দয়ার সাগর। এ গুনাহগার আল্লাহর বান্দারা, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া বসছ, আরে তোমার গুনাহ কোথায় সময় হয় না, কিন্তু আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মায়া বলা মায়ার মাওলা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا بازا بازا हर से हस्ती बाजा दर काफे रोगे बुरो भूतपुरुस्ती बाजा এই দরগাহে
صد بار اگر توبہ شکستی আমার মাওলা ডাক দিয়ে বলে আব্দুল কারীম ও রহিমা খাতুন তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো তুই যদি শিরকের মতো গুনাহ করিয়া থাকো তোর দিলটাকে ভাঙিয়া দুই চোখের পানি ফেলাইয়া দুই হাত তুলে যখন ডাক দিবে মালিক ও মালিক নাফরমান তোমার দরবারে হাজির আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতাম বান্দা মাদি তুই মাওলাকে পাওয়ার জন্য হাঁটতে হাঁটতে রওনা করবি আমার মাওলার রহমত দৌড়ে যে তোকে টান্না আর কুদরতে কোলের ভিতরে জায়গা দিয়ে দেবে আল্লাহু আল্লাহ এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো আমার মাওলার দরবারে কিন্তু বংশের পরিচয় নাই সুন্দরের কোনো পরিচয় নাই টাকার কোনো পরিচয় নাই আমার মাওলার দরবারে শিক্ষার কোনো পরিচয় নাই আমার মাওলার দরবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান আমার মালিক বলছেন পুরাপুরিভাবে তোমরা দিনের ভিতরে ঢোকো আহারে আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয় 9 সাবজেক্টে যদি 99 নম্বর পায় এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র কিন্তু ফেল বাবার 10 সাবজেক্টে যদি গড়ে 33 করে নম্বর পায় ছাত্র কিন্তু পাস বাজান দিন কিন্তু পরিপূর্ণ দিনের ভিতরে আমার মাওলা পুরাপুরিভাবে ঢুকতে বলছেন বাজান আল্লাহ রসুল যাহা কিছু নিয়ে আসছেন আঁকড়াইয়া ধরা লাগবে যার থেকে নিষেধ করছেন পুরাপুরিভাবে ফিরে থাকা লাগবে আল্লাহর নবীর মৌলিক 4টা কাজ ছিল এই প্রতিটা কাজ প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে বাজান 1 নম্বর কাজ দাওয়াত 2 নম্বর হলো তালিম 3 নম্বর তাজকিয়া নফস 4 নম্বর জিহাদ বাবারে দেখা যায় এক শ্রেণীর মানুষ শুধু দাওয়াতের মধ্যে আছে তালিম তাজকিয়া নফস জিহাদের কোনো খবর নাই এক শ্রেণীর মাদ্রাসা খুইলা শুধু তালিমের মধ্যে আছে দাওয়াত তাজকিয়া নফস জিহাদের কোনো খবর নাই এক শ্রেণী শুধু আত্মশুদ্ধির জন্য খানকা খুলছে বাজান দাওয়াত তালিম জিহাদের কোনো খবর নাই এক শ্রেণী শুধু রাস্তার ভিতরে জিহাদ জিহাদ করে নামছে ওদিকে ওর 3.5 বডির ভিতরে ইসলাম নাই বাজানদেরকে বলো দাওয়াতও লাগবে নালে মানুষ দিন বুঝবে কিভাবে শিখবে কিভাবে দিনের পথে আসার পরে কিভাবে নামাজ পড়বে কিভাবে রোজা রাখবে কোনটা হারাম কোনটা হালাল কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা ফরজ কোনটা মাকরুহ তাহরিমা কোনটা মাকরুহ তানজি এইটা না জানলে আমল কিভাবে করবে এই ইলম শিক্ষা করাও কিন্তু ফরজ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক 3 নম্বরে তাজকিয়া নফস অর্থ আত্মশুদ্ধি আত্মশুদ্ধিও কিন্তু ফরজ আত্মশুদ্ধি কাকে বলে বাজান আত্মার উল্লেখযোগ্য 10টা রোগ আছে এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রায় 9টা কসম করার পরে এক সূরার ভিতরে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা যারা আত্মাকে পবিত্র করতে পারবা তারা নাজাত পাইয়া জান্নাতেও যাইতে পারবা আমার মাওলা কসম ছাড়াও যদি কোনো কথা বলতো সেই কথার ভিতরে কোনো ধরনের সন্দেহ থাকতো না তারপরও কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন গুরুত্ব বাড়াবার জন্য আর একটা হইল আল্লাহ রাব্বুল আলামিন মায়ার কারণে বান্দা বান্দির কাছে কসম করছে খবরদার 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 ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম সুস্থ কলব ছাড়া আমার দরবারে কোনো জায়গা হবে না অর্থাৎ আমার বেহেশতে ঢুকতে পারবো না বাজার আত্মশুদ্ধিটা কি
অন্তরের উল্লেখযোগ্য 10টা রোগ আছে, এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে। 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি। হারে বাজান, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, আমি ওই টাকা পয়সার দিক থেকে বড়, আমি সৌন্দর্যের দিক থেকে বড়, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি ক্ষমতার দিক থেকে বড়, আমি বংশের দিক থেকে বড়। এই বড় বড় যার ভিতরে 1 জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহর রাসূল বলছেন সে বেহেশতের ঘেরানো পাবে না। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक के मेले गोले गुलजार होता है। বাজার যতক্ষণ পর্যন্ত একটা বিচির দানা তার অস্ত্র থেকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো গাছ ওঠার আশা করা যায় না। নিজেকে নিজে যতক্ষণ পর্যন্ত ছোট মনে না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত কোনো দিন তোমার ভিতরে আসবে না। জোরে বলো কথা ঠিক না বেঠিক? আজান হিংসা দূর করা লাগবে, রিয়া দূর করা লাগবে, ওজব দূর করা লাগবে, হব্বে যা হব্বে মাল দূর করা লাগবে, বখল দূর করা লাগবে। বাজান এইভাবে লোভ দূর করা লাগবে, গিবার শেখায় থেকে বাঁচা লাগবে। এই রোগগুলা দূর করার জন্য মহামূল্যবান একটা ঔষধ হইল আমার মাওলা পাকের জিকির বেশি বেশি করা লাগবে। দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু পরীক্ষা কইরা দেখো বাজান, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের আমলের দিকে একটু তাকাইয়া দেখো। তাদের আমলের দিকে তাকাইলে তাদের চোখে পানি সবসময় টল 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 করতেই থাকে। আরে তাদের চেহারার দিকে তাকাইয়া দেখো, তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি যাইতে আছে। বাজার একটু যারা নাকি জাকিরিন আল্লাহর জিকির করে তাদের দিকে একটু তাকাইয়া দেখো, তাদের নামাজ কত সুন্দর। আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের নামাজ হলো শুকনা নামাজ। এই জন্য বাজানদেরকে বলবো এইটাও কিন্তু ফরজ, এইটাও কিন্তু লাগবে। লাগবে কি লাগবে না? বাজান 4 নম্বরে জিহাদ। জিহাদ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। তোমাদের যদি শক্তি থেকে অন্যায়কে হাত দিয়ে ফিরিয়ে দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর নবী বলছেন ঈমানের দুর্বল অবস্থা। এই বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, এই বাংলাদেশের মধ্যে এখন আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি আছে না? এই বাংলাদেশের ভিতরে সুন্দর একটা দেশ, মাঝে মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য এক শ্রেণীর, আসলে ওরা কোনো ধর্ম অবলম্বী হইতে পারে না। আমাদের এই পাশেই কামরাঙ্গি চর, ওই শিমুল বিশ্বাস করিয়া একটা ওটা নাস্তিক হবে বাজান, ওটা হিন্দু দাবি করে, কিন্তু আল্লাহু আকবার মুসলমানদের প্রাণ কেন্দ্র, আল্লাহু আকবার আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই আল্লাহর ঘরের উপরে একটা মূর্তি সাজাইয়া ওইটার উপরে বসাইয়া ফেসবুকে ছাড়িয়ে দিয়েছে। জোরে বলা নাউজুবিল্লাহ। বাজার এই বাংলাদেশকে অশান্তি করার জন্য ওরা একটা বাংলাদেশের দেশের শত্রু। জোরে বলার কথা ঠিক না বেঠিক? ওটা একটা ওদের ধর্মের শত্রু। ওরা বাজার অশান্তি সৃষ্টি করার জন্য এক কথায় ওরা একটা নাস্তিক। আল্লাহর ফজল ও করমে আমাদের কামরাঙ্গি চরের দায়িত্বশীলরা ওর বিরুদ্ধে আল্লাহর ফজল ও করমে জজ কোর্টের মামলা করছে। আমরা বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হাতে তুলে নিতে চাই না, কিন্তু সরকারকে আমরা বলবো ওর উচিত বিচার বাংলার জমিনে আমরা চাই। আমাদের কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আগামী বুধবার দিন বাজান প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় আমরা ডিসি বরাবর বিভিন্ন বিচারকদের বরাবর আমরা ওর বিচার দাবি কইরা স্মারকলিপি পেশ করব। বাজান আল্লাহর ফজলেও কেস করার পরে অ্যারেস্ট হয়েছে। আল্লাহর ফজল করমে জজ সাহেব সহ বিচারকদেরকে বলবো ওজন ক্রমে কোনো ক্রমে যেন জামিন না পায়। ঠিক না ঠিক? এরপর যদি আপনারা আমাদের কথা মূল্যায়ন না করেন, মুসলমানদের বা ধৈর্যের একটা সীমা আছে, যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় সরকার আপনিও সামাল দেওয়ার ক্ষমতা থাকবে না। বাজানদেরকে বলবো ওই বেলা 11টার সময় বুধবার ওই প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবার জন্য আল্লাহর ঘরের উপরে মূর্তি বসাবে আর মুসলমান বইয়া বইয়া দেখবে আর ঘুমাবে, কখনোই হইতে পারে না। এই জনের প্রতিবাদে ওই 11টার সময় বাজান প্রেস ক্লাবের সামনে জারি হইয়া ওখানে উপস্থিত হইয়া এই প্রতিবাদ জানাবার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ পে কবুল কর, আল্লাহু আকবার। বাজান আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার ভিতরে জিহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। অনেকে তো নামাজ পড়িয়া কপালে দাগ পড়ছে, অনেকে তাসমিনিয়া জিকির করে, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে 10 বার হজ করছে, হাজি দাবি করে, ওদিকে অন্যায়ের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় না। তুমি ভালো করে জানি না রাখো, তুমি যত নামাজি হও, তুমি যত দরবেশ হও, তুমি যত মুফতি মুহাদ্দিস পীর হও, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি থাকা অবস্থায় কথা না বলো, যদি অবস্থা না থাকা পর্যন্ত ওই অবস্থান তৈরি না করো, তোমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান নালে হাদিস মিথ্যা হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশের মুসলমান আজকে এত মুসলমান বাংলার জমিনে থাকার পরেও আজকে হাতে গোনা কয়েকটা মুরতাদ, হাতে গোনা কয়েকটা নাস্তিক আজকে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক, নবীকে বলে নাউজুবিল্লাহ চরিত্রহীন, আল্লাহর নবীকে বলে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, কোরআনুল কারীমকে লাল বই বলে টিটকারি মেরে ডাস্টবিনে ফেলাইয়া দেওয়ার হুমকি দেওয়া হয়। আর তুমি সেজদা দাও আর তোমার দিলে একটু বাজলো না, তুমি ভালো করে যাই না রাখো, তুমি মোমেন হইতে পারো না। বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ওর ভিতরে ঈমান নাই। জোরে কও, কি নাই, কি নাই, কি নাই? নামাজ পড়ে ঈমান নাই, নামাজ পড়ে ঈমান নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে মুসলমান সন্তান যদি ওদের বিরুদ্ধে, ওদের অন্যায়ের বিরুদ্ধে যদি আজকে কথা বলা শুরু করতো, ওরা ভাগবার জাগো আল্লাহর ফজলে বাংলার জমিনে তালাশ করে পথ পাইতো না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওলামায়ে কেরাম বয়ান করার সময় সবসময় লক্ষ্য রাখা লাগবে পুরা দিন সম্পর্কে আমার ভাইদেরকে বুঝাতে হবে। পুরা দিন সম্পর্কে আলোচনা না করলে আংশিক যদি বোঝে তাহলে আংশিক আমল করবে, পুরা দিন বুঝবে না। এই জন্য আলোচনায় কিন্তু পুরা দিন সম্পর্কে আলোচনা করা লাগবে। বাজান যতই খারাপ লাগুক না কেন, অনেকে বলে চরমুনাইয়ালারা বাবার রাজনীতি কেন করে? বাজান রাজনীতি আমরা করি কেন, এটাও কিন্তু ইবাদত। এটা কি? জোরে খান, জোরে খান। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে যারা বলে হুজুরা রাজনীতি করবে কা, আবার একদল বলে আমরা রাজনীতি করি না, তুমি ভালো করে যাই না রাখো, যেই কাজ আমার নবী করছে, সাহাবায়ে কেরামরা করছে, ওইটা যদি তুমি না করো, পছন্দ না করো, তুমি নবীর নায়েব কোনো দিন হইতে পারবা না। বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, পুরা মুসলমান হইয়া পুরা দিনের ভিতরে ঢুইকাম আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার জন্য বলছে। যদি কবরে খোদা না কাজটা পুরা নামাই না যাও, আমার মালিক বলবে তোকে আগেই বলছিলাম পুরা দিনে বিদায় না ঢুইকে আইস না, তোর জন্য কবরে জায়গা নাই। ও কবরের মাটি
দুই পাশ থেকে এমনভাবে চাপ মারো এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের মধ্যে মিশাইয়া দাও। আমার কাছে ওর জন্য কোনো মায়া নাই, কারণ আমার সমস্ত নেয়ামত ওরা ভোগ করছে, আরে আমার হুকুম মানে নাই, আমার ওর জন্য ওদের জন্য কোনো মায়া নাই। এ কবরের মাটি এমনভাবে চাপ মারবি এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরে মিশাইয়া দিবি। জাহান্নামের আগুন ও জাহান্নামের থেকে সুরাগ করিয়া দাও। জাহান্নামের আগুন আসিয়া কবর ভরিয়া যাবে। নাফরমান জাহান্নামের আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে। অনেকে বলে হুজুর এটা হয় কিভাবে বুঝবো? বাজান আমার মাওলা মাঝে মাঝে দুই একটা ঘটনা দেখায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই হাসারায় হাজী সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানাও। তিনি বলছিলেন হুজুর একদিন রাত্র 3টার দিকে আমি উঠছি, পুষ্করণীর দিকে যাই, হুজুর হঠাৎ দেখি এই পাশেই কবরস্থান, একটা কবরের ভিতরে ধাউ 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 করে আগুন জ্বলতেছে। হুজুর এই অবস্থা দেখে আমি আমার স্ত্রীকে ডাক দিছি। আমার স্ত্রী একবার দেখছে, আমি 4বার দেখছি। এরপরে যখন আমাদের মহিউদ্দিন মাঝি সাহেব ইন্তেকাল করলেন, আমি কবর জিয়ারতের জন্য যখন গেলাম, তখন হাজী সাহেব আমাকে বলে হুজুর ওই কবরটার ভিতরে দেখছি। পরবর্তীতে দেখালো ওই লোকটা একটা সুদখোর ছিল, ওই লোকটা মাকে মারত। আমাদের চরমনাই ইউনিয়নের পাশের গ্রাম 8000, ওই 8000-এর ভিতরে এক মহিলা খুব দুষ্কৃতির ছিল, খুব খারাপ চরিত্রের ছিল। ওই মারা যাওয়ার পর কবর দেওয়ার পরে এমন আযাব শুরু হইয়া গেল, বাজার আশেপাশের লোক ভয়তে ওখান থেকে পালাইয়া গেছে। প্রায় 5-7 জন লোক আইসা আমার কাছে বিবরণ দিয়া শুনাইতেছে হুজুর এই ঘটনা। মাঝে মাঝে যত দুর্ঘটনা মাওলা দেখায়, নাফরমান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর ছাড়াও কিন্তু দেখা যায় না। আবার কত কবরের লাশ মোবারক 1 বছর না 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পড়ে রয়েছে। যত ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা দেখায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আমার মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দাবান্দি বানাইয়া তারপর যেন কবরে ঢাকু দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন? একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিব না। মাহবুব আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হইল। মাহবুব যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়ে গেলাম মাহফিলে, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজল করে। আল্লাহ আমরা যারা হাত তুললাম, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে,
সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।